একটা বয়সের পর আর আমরা কোনো প্রেমিক প্রেমিকা খুঁজি না, খুঁজি একটা কাঁধ যাতে মাথা রেখে ঘুমিয়ে পড়া যায়, একটা বুক যেখানে মুখ গুঁজে নির্বাসন নেওয়া যায়, আর একটা হাত যাকে ধরে জাহাজ দেখতে ছোটা যায়। শারীরিক আর মানসিক আকর্ষণ খুঁজতে খুঁজতে প্রেমিক প্রেমিকা শব্দটা ছোট হয়ে আসে মুঠোর মতো। কিন্তু আমাদের একটা দীর্ঘিকার চাই, আমাদের একটা ক্লান্তিহীন অবকাশ দরকার, নির্ভর আর নির্ভার করার মতো একটা মানুষ, প্রিয় মানুষ, কাছের মানুষ। মনের ওজন যখন নুয়ে দিচ্ছে মাটিতে, বিশ্বাস আর অবিশ্বাসের যৌথ নিপীড়নে নিঃশ্বাস নিভে আসছে, তখন যে হাতটা ধরে, যার কাছে সমস্ত সত্যকে সমর্পণ করা যায়, তাকে কি বলে? প্রেম নাকি বন্ধুত্ব? নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। স্বাগত জানাই আপনাদের সবাইকে আঙ্কিতার ঘরে বাইরের আর একটা ব্লগে। আপনারা ভাবছেন এর আবার হঠাৎ করে কি হলো? আসলে এই লাইনগুলো আমার বড্ড প্রিয়, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। যাকে অনেক কাব্যি করা হলো, এবার একটু বাস্তবে ফেরা যাক, চলুন। আচ্ছা, আপনারা বলুন তো এটা কি জিনিস? এটা আসলে মেথির গুঁড়ো। সকাল সকাল আমাকে খালি পেটে এই 1 চামচ মেথি গুঁড়ো জলে গুলে খেতে হয়। আমার মাতৃদেবীর আদেশ। এই মেথি গুঁড়োর নাকি অনেক গুণাগুণ, কিন্তু এমন ভয়ঙ্কর তেতো, এই মেথি গুঁড়ো খাওয়ার পর খানিকক্ষণ আমি কোমায় চলে যাই। আমার অবস্থা দেখুন, আমি একদম তিতো খাই না, একদম না। আর এই মেথি যে কি অসম্ভব তিতো। যাই হোক, কোমা থেকে আবার ফিরে আজকে চলে আসলাম গাছ পরিচর্যা করতে। প্রতিদিনই করি, কিন্তু আজকে গাছে ওষুধ দেওয়ার পালা। প্রতি সপ্তাহে 2 বার করে ভিটামিন ওষুধ আর পোকা মারার ওষুধ একসাথে মিশিয়ে গাছে ভালো করে স্প্রে করে দিই। আমার গাছগুলোতে এত পোকা হয়ে গেছিল, কিন্তু এই ওষুধগুলো দেওয়াতে পোকাগুলো তো চলেই গেছে। আবার দেখছি আমার প্রায় কি বলবো, ভেন্টিলেশনে চলে যাওয়া জবা গাছটাতে নতুন করে পাতা গজিয়েছে। এই যে দেখুন, আবার কুড়িও হয়েছে, কিন্তু এই গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর ওইদিকে লিওকে দেখুন। ব্যাপারটা কি? হ্যাঁ, কি ব্যাপার? অসভ্যতা। আমি শুধু একটা ঠাস করে একটা চট, এটা ঠাস করে চট। দাঁত দুটোকে ধরে নাড়িয়ে দিতে হয়, ফলস দাঁতগুলোকে ধরে নাড়িয়ে দিতে হয়। বাবা বাবা, তোর ফলস দাঁত? হ্যাঁ, এই তোর ফলস দাঁত, তোর ফলস দাঁত আগে বল, আগে বল। ওরে বাবা রে! আচ্ছা হরিপদ, খাট থেকে নামো। তুমি খাটে উঠে বালিশগুলোকে কি করো বলো? কি করো? তোমার জ্বালায় একটা বালিশ থাকে না। কি হয়েছে? 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 পাপ 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 পাপ। কি হয়েছে? কি হয়েছে বল? কি করলো? কি করলো? বিছানার কোনো আরে বাবা, কি রে ভাই? কি হয়েছে? চুপ চুপ। যুদ্ধ করবি? তুই কি যুদ্ধ করবি? তুই কি যুদ্ধ করবি? আগে বল, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। ওলে বাবা, এটা কেমন যুদ্ধ তোমার? হ্যাঁ, একই এরকম কে চারটি যুদ্ধ করতে গিয়ে কে এরকম করে? আগে কে করে বল? এটা কে? এটা কে? এটা কে? হ্যাঁ, এ বাবা বাবা, এ দেখ, এ দেখ, এ দেখ, এ দেখ, এ দেখ, এ দেখ। তুই কবে একটু বেশ রাগী জার্মান শেফার্ড হবি বলতো? হ্যাঁ, সবাই তোকে দেখে ভয় পাবে। এটা ভয় তোকে দেখে সবাই পায়, কিন্তু ভেতরের খবর তো জানে না যে তুমি একটা ছাগল, তাই তো বাবা? পালিয়ে গেল। বেলা রওনা দিলাম আবার বরানগরের উদ্দেশ্যে। আজকে আমাদের এক বন্ধু কাম দাদার জন্মদিন, সেখানেই যাচ্ছি।
সেখানে সব আরও বন্ধুরা থাকবে, আমাদের পুরো বরন্তির টিমটা থাকবে। তাহলে বুঝতেই পারছেন আমাদের কত মজা হবে। প্রচুর খাওয়া দাওয়া, গান, গল্প, গসিপ, আড্ডা। উফ, ভাবতেই কি যে আনন্দ হচ্ছে, কি বলবো। চলুন, আমরা আবার চলে এসেছি আমাদের পুরনো পাড়ায়। সেই রাস্তা, সেই গলি, ছোটবেলা থেকে এখানেই তো বড় হয়েছি, এখানেই আমার বেড়ে ওঠা। মিঠে আমাকে সমানে কনভিন্স করার চেষ্টা করছে একটা ফটো তোলার জন্য। আর একে দেখুন, ওর নাম জ্যাক। যখন বরানগরে থাকতাম, এই রাস্তা দিয়ে যখন যেতাম, গ্রিলের বাইরে থেকে এভাবেই ওকে আমি আর নিচে আদর করতাম। সেটা প্রায় 1 বছর আগেকার কথা। দেখুন এখনো আমাদের কিরকম মনে রেখেছে। ডাকতেই কি সুন্দর ছুটে আসলো, কত আদর খেলো আমাদের কাছে। জ্যাককে আদর টাদর করে এই যে আমরা চলে আসলাম বাপানদার কুট্টিদার বাড়িতে। ওদের বাড়িটা এত সুন্দর, বহু পুরনো, কিন্তু এত সুন্দর মেনটেন করা। ওই দেখুন, জানলা দিয়ে দেখা যাচ্ছে উমা আর বৌদি চলে এসেছে। বৌদি মানে চন্দনদার বউ। এই যে এদের গসিপ কিন্তু চালু হয়ে গেছে। আমি আসতে একটু লেট করে ফেলেছি। মমদি, বৌদি, উমা সব এখানে বসে পিএনপিসি করছে। এখানে মমদি আর উমার মধ্যে জেনারেশন গ্যাপ নিয়ে একটা ডিবেট চলছে। আমি আর বৌদি হেসেই যাচ্ছি এদের কথা শুনে। কি কি কথা হচ্ছে সেটা শুনলে, যাই হোক, সেটা আর ডিসক্লোজ করলাম না। আর এই যে এদিকে আমাদের আজকের হিরো, শো স্টপার বাপান জেঠু, বাপান দা মনে মনে কেক কাটার জন্য প্রস্তুত হচ্ছেন। ওদিকে ঘন্টুও সমানে লাফালাফি করছে কখন কেক কাটা হবে। পেছনে বুবাই, রাতুল দা, কুট্টি দা, মোমদি, ভূতদা, এদিকে হচ্ছে পাপাই আর কৌশিক দা। সবাই আমরা অধীর আগ্রহে ওয়েট করছি। চন্দনদাও চলে এসেছে বারমুডা পরে। ওই দেখুন, মুথুও চলে এসেছে। মুথু মানে কুট্টিদার ছেলে, কুট্টিদা হচ্ছে বাপানদার ভাই। এবার গান চালানো হবে। জিও, এবার বাপানদা নাচ শুরু করবে। সত্যি জীবনে চলার পথে এই ছোট ছোট নির্মল আনন্দগুলোই আমাদের সবার বড্ড বেশি প্রয়োজন। আজকালকার শো অফের লাইফস্টাইলে আমরা এতই অভ্যস্ত হয়ে পড়েছি যে মেপে হাসি, মেপে কথা বলি, সবটাই মাপা। অন্তর থেকে কোনো কিছুই নেই, শুধুমাত্র হিংসা ছাড়া। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম, হয়তো অনেক বড় বড় কথা বলে ফেললাম, কিন্তু সত্যি আমাদের সবার জীবনেই এরকম একটা বন্ধুদের গ্রুপ খুব দরকার, যাদের সাথে কথা বলতে গেলে অত বুঝে শুনে কথা বলতে লাগে না, অত মেপে তুলে কথা বলতে হয় না, যাদের সাথে অনায়াসে পাগলামি করা যায়, যাদের সাথে জীবনের সমস্ত রকম ভালো ঘটনা, খারাপ ঘটনা, মজার ঘটনা অনায়াসে শেয়ার করা যায়। মোটমাট কথা, যারা আমাদের জাজ করবে না বা আমরা যাদের জাজ করব না, এরকম বন্ধু জীবনে আজকাল সত্যি পাওয়া দুষ্কর, তাই না? কেক কাটা হয়ে গেল, খাওয়া হয়ে গেল, এবার আমরা ছাদে এসেছি। দেখুন বাপানদাদের ছাদে আমগুলো দেখুন, হাতের নাগালে পুরো, কি সুন্দর। আর বাপানদার ছাদ বাগানে যে কত রকমের ফুল আর গাছ, এদের এখানে মজলিস জমে উঠেছে। আর আমি আর বৌদি বাপানদাদের বাগান এক্সপ্লোর করছি। আর ওদিকে মিঠি সিনথেসাইজার বাজাচ্ছে, ভালোই বাজাচ্ছিল, আমাকে দেখে আবার লজ্জা পেয়ে গেল। আর রাতুল দাকে দেখুন,
এই একটা মানুষ, সারাদিন গান বাজনা, এটাই ওর জগৎ। বড্ড সাদাসিধে গোছের। গান শোনার ফাঁকে এক প্লেট গরম গরম মোমো এসে হাজির হয়ে গেল। মোমোগুলো যা সুন্দর খেতে ছিল না, ভীষণ জুসি ছিল। মিঠি যথারীতি বুঝতে পারছে না মোমোটা কোথায় রাখবে, হাতে রাখবে না মেঝেতে রাখবে না বিছানায় রাখবে। যাই হোক, মিঠি মোমো খাবে না রাতুল কাকার গান শুনবে, ভীষণ কনফিউজ। খাওয়ার কিছুক্ষণ পরে আমরা ডিনার করে নিয়েছিলাম। ডিনারে ছিল মাটন আর রুটি। মাটনটা মন্দি যা অদ্ভুত সুন্দর বানিয়েছিল, কিন্তু আড্ডা মারতে গিয়ে এত দেরি হয়ে গেছিল যে তাড়াহুড়ো করে খেতে গিয়ে লাস্টে সেই খাবারেরই আর ফটো তোলা হয়ে ওঠেনি। যাই হোক, এবার আমাদের ফেরার পালা, যে যার গন্তব্যস্থলে। এক রাশ ভালো লাগা নিয়ে আবার আমরা ব্যাক করলাম নিউ টাউনে। আর এই যেই মাঠটা দেখছেন, এটা আমাদের বহু পুরনো মাঠ, বাবুর মাঠ বলে। এখানেই হচ্ছে বুবাইয়ের আড্ডা মারার জায়গা, সেই ছোট্টবেলা থেকে। বৌদি বাড়ি চলে যাচ্ছে। এই মাঠের পাশে যে ফ্ল্যাটটা দেখছেন, ওই সোজাসুজি ওখানেই বৌদিরা থাকে। আমরাই একমাত্র দূরে থাকি, মানে চলে গেছি আর কি, সেই নিউ টাউনে। ফেরার সময় মনটা এত খারাপ লাগছিল, আবার কবে সব একসাথে হব কে জানি। প্রতিবারই যখন বরানগর থেকে ব্যাক করি নিউ টাউনে, মনটা বড্ড খারাপ হয়ে যায়। তখন মনে হয় ধুর, নিউ টাউনে না শিফট করলেই ভালো হতো। বরানগরটাই তো আমাদের পাড়া বলুন, ছোটবেলা থেকে আমার বড় হয়ে ওঠা, বুবাইয়ের বড় হয়ে ওঠা, মিঠিরও কিছুটা সময় ওখানেই বেড়ে ওঠা। ভুলুকে মিঠি আদর করছে, আর ভুলুকে দেখে যথারীতি লিও ভয়ের চোটে গাড়ি থেকে কিছুতেই নামবে না। অবস্থাটা দেখুন। তাহলে চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর আনন্দে থাকুন। টাটা।